নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে। বেতন বৃদ্ধির দাবি তারা জানাচ্ছে। সমকাজে সমবেতন স্থায়ীকরণের দাবি তারা দীর্ঘদিন থেকে জানাচ্ছে। বাজেটেই কি বেতন বৃদ্ধি হতে চলেছে? 22শে জুন রাজ্যে যে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন আছে, এই বাজেটে কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য খুলতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আচ্ছা, সমকাজে সমবেতন ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে। অন্য রাজ্যে কেউ কত বেতন পান তার সঙ্গে তুলনা নয়। একই রাজ্যে একই প্রতিষ্ঠানে একই কাজ, দায়িত্ব, কর্মঘণ্টা পালন করলে অস্থায়ী কর্মীকে স্থায়ী কর্মীর সমপরিমাণ মূল বেতন দিতে হবে, এটাই তাদের দাবি। আচ্ছা, স্থায়ী কর্মীদের অতিরিক্ত সুবিধা, এইচআরে মেডিকেল বেনিফিটস তারা পায়, পেনশন, গ্র্যাচুইটি, লিভ বেনিফিটস পায়, কিন্তু শুধুমাত্র চাকরির ধরন ভিন্ন বলে মূল বেতনের ক্ষেত্রে বিশাল বৈষম্য। প্রকৃতপক্ষে সমকাজের সমবেতন নয় আমাদের দাবি। এটা কারা দাবি জানাচ্ছে? এনএইচএম কন্ট্রাকচুয়াল কর্মীরা। সমস্ত এনএইচএম কন্ট্রাকচুয়াল ডাক্তার, নার্স, এসএন, সিএইচএস, সিএইচও, ফার্মাসিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তাদের সংশ্লিষ্ট ডেজিগনেশনের স্থায়ী কর্মীদের সমতুল্য বেতন দিতে হবে, অথবা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা সচল রাখা এই কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, এটাই তাদের মূলত দাবি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই এনএইচএম কন্ট্রাকচুয়াল কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি করা কি উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।